গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছি। কেন? আজকে সন্ধেবেলায় আবার তিনজনে মিলে হাঁটতে বেরিয়ে পড়েছি। একজন খুব ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছে, আর একজন স্কুল থেকে। দুজনেরই খুব একটা বেরোনোর ইচ্ছে ছিল না, কিন্তু আমি তো হল্লা পার্টি, টেনে টেনে দুজনকেই বার করেছি। আরে আজকে তো গণেশ চতুর্থী, যেখানেই দেখছি আলো প্যান্ডেল সেখানেই আমি ঢুকে পড়ছি। গড়িয়াহাটের সিলেক্ট স্টোরসের সামনে এসে দেখলাম বেশ প্যান্ডেলও হয়েছে, হালকা হালকা গানও চলছে, আর আলো আলো। যেখানেই আমি প্যান্ডেল দেখছি, আলো দেখছি, সেখানেই দাঁড়িয়ে পড়ছি। আর এখানে তো প্রসাদও দিচ্ছিল, খই, নারকেল আর সিন্নির মতন কিছু একটা করে বেশ সুন্দর গোল্লা পাকিয়ে পাকিয়ে প্রসাদ দিচ্ছিল। আমি আয়ুশ্রী দুজনেই নিয়েছি, আমাদের তো বেশ লাগলো। আর প্রাণ ভরে গণপতির কাছ থেকে আমরা আশীর্বাদ চাইলাম। আবার খানিকটা এগিয়ে চললাম এম বাজারের দিকে, গড়িয়াহাট এম বাজার। গড়িয়াহাট এম বাজারের সামনে যে গড়িয়াহাট ব্রিজটা আছে, তার নিচে একটা গণপতির প্যান্ডেল দেখলাম। এখানে সমস্ত ফাঁকা ফাঁকা ছিল, সুন্দর স্টেজ হয়েছে, সামনে সমস্ত বসার জায়গা, সেখানে সবাই বসে আছে, কিন্তু বসে বসে নিজেদের মতন গল্প করছে। কোনো প্রসাদও বিতরণ হচ্ছে না, কিছুই হচ্ছে না, পুজো হয়ে গেছে। গড়িয়াহাট মোড়ে প্রসাদটা খেয়ে মুখটা এত মিষ্টি হয়ে গেছে, তো অমিত বলল চল একটু ফুচকা খেয়ে আসি। তো ফুচকা খাওয়ার জন্য আমরা বাসন্তী দেবী কলেজের দিকে যাচ্ছিলাম। সেখানে দেখলাম আরেকটা গণপতির প্যান্ডেল হয়েছে, আর এখানে আবার দেখলাম খিচুড়ি বিতরণ করছে। কিন্তু তার আগে তো গণপতিকে নমস্কার করব, তাই না? এখানে আবার দেখলাম কিন্তু ঢাকি আছে। এই ঢাকি দেখলেই মনটা এত ভালো হয়ে যায় না? তো যাই হোক, ঠাকুরকে প্রণাম করে আমরা একটা লম্বা লাইনের পেছনে তিনজনে মিলেই দাঁড়িয়ে পড়লাম, কারণ মুখটা তো আমাদের মিষ্টি হয়ে গেছে। আর খিচুড়ি কার না ভালো লাগে? গরম গরম খিচুড়ি ছিল, আর তরকারিটা এত ভালো হয়েছিল, আমার তো খিচুড়ি শেষ হয়ে গেছিল। তারপরে আবার নতুন করে তরকারিটা চেয়ে আনলাম, বেশ ভালো লাগলো। জয় গণপতি।